আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজে চ্যানেলে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে যেই রেসিপিটি শেয়ার করব সেটা নিশ্চয়ই বুঝে গিয়েছেন। শীতের যেটা স্পেশাল একটি পিঠা, যেই পিঠাটা না খেলে আমরা বুঝতেই পারি না যে শীত এসছে। তো সেই পিঠাটা কি বুঝতে পারছেন? ভাপা পিঠা। তো এটা আজকে আমি গ্রামের বাড়িতে মাটির চুলায় বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমি একটা বোলের মধ্যে একটা বাটি করে আস্তে আস্তে চালের গুঁড়ো দিচ্ছি। এখানে আমার প্রায় 1 কেজির চেয়ে একটু বেশি হবে চালের গুঁড়া। তো এটা আতপ চালের গুঁড়া। আতপ চালের গুঁড়া যদি আরও নতুন চাল হয়, যেটা দেখা যায় ওই যে শীতকালে যে ধানটা উঠবে, সেই ধানের সদ্য যদি চাল হয় তাহলে অনেক মজা হয় পিঠাটা। আমারটা আতপ চাল ছিল কিন্তু নতুন চাল ছিল না। যদি নতুন চাল কেউ কালেকশন করতে পারে ভালো। তো এখানে আমি 1 কেজির চেয়ে একটু বেশি চালের গুঁড়া নিয়েছি। তো এখানে ভাপা পিঠার জন্য আমরা সবাই জানি জাস্ট লবণটা দিতে হয়। তো লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণটা আমি স্বাদ মতো দিয়েছি। তো কতটুকু পানি লাগছে আমি আস্তে আস্তে করে এখানে পানি দিচ্ছি। প্রায় আমার মোটামুটি আধা কেজি মতো লেগেছে। তো আস্তে আস্তে করে পানিগুলো দিতে হবে, একসাথে দিলে কম বেশি হয়ে যেতে পারে। তো আস্তে আস্তে দেখে যে চালটা কী অবস্থা হচ্ছে সেটা দেখতে হবে। আর নতুন চালের গুঁড়াও হলে এক্ষেত্রে বেশি পানি লাগে না। আর যদি পুরানো আতপ চাল হয় এই ক্ষেত্রে পানির পরিমাণটা কম দিলেই চলে। তো মোটামুটি আমি অনেকবার পানি অল্প অল্প করে দিয়ে মিশাচ্ছি। দেওয়ার পরে যদি দেখতে পাবেন যে এভাবে চালের গুঁড়াগুলো দলা পেকে গেছে, তার মানে পারফেক্ট ভাপা পিঠার জন্য। তো এগুলো 5-6 ঘন্টা মতো রেখে দিব। এখন অন্যান্য প্রসেসিংয়ে চলে আসছি। এখানে কেয়ারটেকার মেয়েটা গুড়গুলো নিয়ে এভাবে সুন্দর করে বটি দিয়ে কেটে কেটে ছোটো করে নিচ্ছে। আপনারা নাইফ দিয়ে হোক বা অন্যান্যভাবে যেভাবে হোক ছোটো ছোটো করে কেটে নেবেন। তো কেটে নেওয়ার পরে এগুলো তৈরি হয়ে গেলে আমি চুলার মধ্যে চলে আসছি। চুলার মধ্যে ভাপা পিঠার পাতিলে পানি দিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে নারকেল কুড়িয়ে রাখা হয়েছে। আর এখানে গুড়গুলো এভাবে বটিতে সুন্দর মতো কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো এখন যে চালের গুঁড়াগুলো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো একটা চালনি বা ছাঁকনির সাহায্যে ভালো মতো চেলে নিতে হবে। তো চেলে নেওয়ার পরে আস্তে আস্তে এগুলো আলতো হাতে সুন্দর মতো চেলে নিতে হবে। অনেকে গ্রামে দেখা যায় যে চালনি থাকে, বেতের চালনি, সেটা দিয়েও করে। আবার এরকম ঝাঁকা থাকলে সেটা দিয়েও করা যায়, যেটা সুবিধা হয় সেভাবে করা যাবে, যার যার সুবিধা মতো। তো আস্তে আস্তে এগুলো পড়তেছে, দেখতেই পাচ্ছেন। তো আস্তে আস্তে করার পরে আমার অল্প হয়ে গেলে আমি একটা ছোটো বোলের মধ্যেই এই নেটটা ঝাঁকাটা বসিয়ে সুন্দর মতো নেড়ে দিচ্ছি। তো এগুলো যেগুলো হয়েছে আমার অনেক বাকি আছে আরও, আমি অল্প স্বল্প বানিয়ে আপনাদেরকে এখন রেডি করে দেখিয়ে দিব। অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভাপা পিঠার পাতিল যেন গরম ভাপটা আসতেই হবে, যেটা গরম পানি দেওয়া হয়েছে। তো আস্তে আস্তে করে এই ডাইসের মধ্যে দেখতে পাচ্ছেন একটা এগুলো সিলভারের ডাইস। তো এটাতে দিয়ে সুন্দর মতো গুড়গুলো দিয়ে আস্তে আস্তে এই কাপড়ের মধ্যে এভাবে করে মুড়িয়ে, কাপড়টা অবশ্যই পাতলা হতে হবে, সেটা সুতির কাপড় হোক অথবা জর্জেট কাপড় হোক, একটু পাতলা টাইপের হতে হবে। তো এভাবে সুন্দর মতো আলতো হাতে চেপে দিয়ে কাপড়টা দিয়ে সুন্দর মতো মুড়িয়ে নিব। তো দেখতে পাচ্ছেন কাপড়টা উপরে দিয়ে আমি একটু টাইট করে ধরে নিচের থেকে এভাবে করে ধরে ভাপা পিঠার পাতিলে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া উঠতেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা এর আগেই বসিয়ে দিতে হবে এবং খুব গরম হতে হবে। তো আলতো হাতে একটু আঙ্গুল দিয়ে সে টোকা দিয়ে তুলে ফেলতে হবে। তুলে এভাবে কাপড় দিয়ে পেঁচিয়ে 1-2 মিনিট অপেক্ষা করে নামিয়ে ফেলতে হবে। তো আমার একটা রেডি হয়ে গেছে অলরেডি, আমি পাতিলে নিয়ে নিচ্ছি। তো আরেকটা দিয়ে আমি দেখালাম সেম প্রসেসিংয়ে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর পিঠা হয়ে গিয়েছে। তো আমি এটা নামিয়ে আরেকটা সুন্দর মতো আপনাদেরকে দেখাবো। এটা 1-1.5 মিনিট লেগেছে রেডি হতে। তো আরেকটা আমি ডাইসে চালের গুঁড়ো দিয়ে
উপরে যদি একটু গোটগুলো দেখাতে চান তাইলে নিচে একটু বেশি করে দিয়ে উপরে একটু আলতো আবরণ আলতো প্রলেপ দিতে হবে চালের। তো এখানে গুড় নারিকেল আমি দিয়ে আবারও সুন্দর মতো চালের গুঁড়ো আলতোভাবে দিব। তো অবশ্যই একটা জিনিস এখানে টিপস আমি বলে দিব আপনাদেরকে, সেটা হচ্ছে এই ডাইসে ভাপা পিঠা 2-1 বার বানানোর পর অবশ্যই ডাইসটা, যে সিলভারের ডাইস হোক অথবা মাটির ডাইস হোক অথবা অন্য কিছু হোক, সেটা বারবার একটু চুলার কাছে নিয়ে গরম করে নেবেন এবং হাত দিয়ে চালের গুঁড়োগুলো জেরে নেবেন। না হয় পরবর্তীতে যে পিঠাগুলো আস্তে আস্তে বানাবেন সেগুলো উপর দিয়ে ভেঙে যাবে, সুন্দর দেখাবে না। তো সুন্দর মতো এভাবেও আমি আরেকটা দিয়ে টোকা দিয়ে তুলে কাপড়গুলো উপরে তুলে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 1-1.5 মিনিটের ভিতর আরেকটা হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। তো মোটামুটি আমার ভাপা পিঠা রেডি। তো গ্রামীণ পরিবেশে মাটির চুলাতে আমি আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে সুন্দর মতো ভাপা পিঠা বানিয়ে দেখালাম। ভাপা পিঠা বানানো কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। গ্রামে খুব শীত পড়ছে, খুব ভালো লাগছে। তো বাচ্চাদের পরীক্ষা শেষ মোটামুটি, সেজন্য বেড়াতে আসা, সে ফাঁকে আপনাদেরকে এই রেসিপিটা দেখিয়ে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।